তো যাই হোক, অবশেষে কিন্তু আমরা চলে আসলাম সেই বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যকার একমাত্র মৈত্রী সড়ক, হয়েছে বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়ক। এই যে এখান থেকে শুরু, এখানে একটু দাঁড়াও। এটা কিন্তু 4 লেন, আর আমরা কিন্তু এখন এই যে বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়কের একদম যে শুরুর দিকটা, এখানে দাঁড়িয়ে, এবং এখান থেকে কিন্তু জাস্ট 1.5 কিলোমিটার গেলেই মানে মায়ানমারের বর্ডার। এবং এটা কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারের ভিতরে একমাত্র স্থলপথ। আর ওই যে সামনেই রোহিঙ্গা ক্যাম্প। তো আমরা এখন সামনে যাব। এই যে আমাদের বাইক, আর এই যে আমার কলিগ শিমুল ভাই, আমরা দুজনাই মূলত আজকে ঘুরতেছি। কেমন ফিলিংস, কেমন আজকে? ফিলিংসটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আজকে অনেকদিন পর আকাশ একটু মেঘাচ্ছন্নতা কেটে একটু ক্লিয়ার হয়েছে, সেই জন্য আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, অবশ্যই। যাই হোক, চলো আমরা রওনা দিলাম আবারও। এখন যাব সেই মায়ানমারের সীমান্তের কাছাকাছি যে বাড়িঘরগুলো আছে এবং সেখানকার মানুষদের কেমন জীবনযাপন, এবং অনেক জায়গায় কিন্তু ভাই ইলেকট্রিসিটিও নাই, এবং তারা কিভাবে জীবনযাপন করে সেই বর্ডার এলাকায়, সীমান্ত এলাকায়, সেটাই কিন্তু আজকে দেখাবো আমরা দুজন ঘুরে ঘুরে। বেশ কিছুদিন ধরে প্ল্যান করতেছি যে এই বর্ডারটা দেখাবো করে, কিন্তু সময় হচ্ছে না, সময় ঠিক না। আসলে বৃষ্টির কারণে আমাদের ঘোরাঘুরি থেমেছিল কিছুটা। আমরা কিন্তু প্রায় চলে এসেছি। এটা অলমোস্ট 1.5 কিলোমিটার মতো এই রাস্তাটা, এবং 1.5 কিলোমিটার কিন্তু আপনি গাড়ি বা হেঁটেও আসতে পারেন। আমরা এই যে অলমোস্ট, এই কি খবর? এই যে সীমান্ত, এটাই কিন্তু শেষ। আরও ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, এটাই কিন্তু মায়ানমার, এবং আমরা কিন্তু একদম সীমান্তে আছি এখন। এটা আসলে কত সালে তৈরি হয় আপনার জানা আছে? আমার জানা নাই, আমি মনে নেই আমার। এখানকার যারা মানুষ, এখানকার এদের জীবনযাপন আসলে কেমন, কি মনে হয় আপনার? এটা মোটামুটি একটু ঝুঁকিপূর্ণ আর কি। এখন কেন ঝুঁকিপূর্ণ কেন এখন? ওই যে রোহিঙ্গা মায়ানমারের জন্য একটু ঝুঁকিপূর্ণ। এখন কি গোলাগুলি হচ্ছে এখনো বর্ডারে, নাকি থেমে আছে? হচ্ছে না।